পতিত স্বৈরাচার শেখ হাসিনার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাতভর উত্তাল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া হাসনাত আব্দুল্লাহর ফেসবুক পোস্টে সাড়া দিয়ে আন্দোলনে যোগ দেয় জাতীয় নাগরিক পার্টি, ইসলামী ছাত্র শিবির ও জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দলের নেতারা। ব্যান ব্যান আওয়ামী লীগ স্লোগানে প্রকম্পিত হয় চারপাশের এলাকা। এ সময় বিগত সরকারের রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে উপস্থিত জনতা। বলেন, বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করার ষড়যন্ত্র চলছে। আজকের যে ঘটনাটি ঘটেছে, সাবেক প্রেসিডেন্ট আওয়ামী লীগের অন্যতম যে ফ্যাসিস্ট যিনি, তাকে আজকে এই সরকার সেফ এক্সিট দিয়েছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আপনারা জানেন, এরকম ঘটনার ভেতর দিয়ে আওয়ামী লীগকে তারা পুনর্বাসন করতে চায়। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও হত্যাকাণ্ডে জড়িতদের বিচার না হওয়ায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন তারা। অর্থলোভী, ক্ষমতালোভী ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টারা আওয়ামী লীগের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের সাথে বিভিন্ন ধরনের অর্থনৈতিক লেনদেন করেছে, নেগোসিয়েশন করেছে এবং এমবাসির কথা মতো তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাচ্ছে না। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাতভর সড়কে অবস্থান নেয় জুলাই অভ্যুত্থানে আহতরা। এ সময় যমুনার চারপাশে যানবাহন চলাচল বন্ধ করে ব্যাপক নিরাপত্তা জোরদার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।